হাই ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ছোট্ট বন্ধুরা, কেন জিকিরটার কথা বললাম জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিকিরটা যখন কোনো বান্দার মুখে থাকে তখন মালাকুত মউতও ভয় পায় জান কবজ করার জন্য। তখন আল্লাহ তাআলার কাছে অনুমতি নিতে হয় যে হে আমার আল্লাহ, আপনি তো হুকুম করেছেন তার জানটা কবজ করার জন্য। তো সে তো জিকির অবস্থায় কিভাবে তার জানটা আমি কবজ করব। তখন আল্লাহ তাআলা বলে যে হে আমার মালাকুদ মউত, তাহলে কিছুক্ষণ পরে দেখো। তখন আবার ফের মালাকুদ মউত এসে জান কবজ করার জন্য দেখে। তখন দেখে যে না, সেই বান্দা আবার জিকির অবস্থায়। তো আপনারা যদি এই জিকির অবস্থায় থাকেন, মালাকুদ মউত এসে যদি আপনাদের জানটা কবজ করে, যখন একটা মার কাছে একটা সন্তান দুধ খায় ঘুমানো অবস্থায়, তখন আপনার এই রুহুটা নিয়ে একদল ফেরেশতা সাত আসমানের উপরে যাবে। তখন প্রতিযোগিতা হবে ফেরেশতাদের যে এই বান্দাটা জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন খারাপ ফেরেশতাদের কাছে সেই রূহটা যাবে না। তখন রুহুটা বের হয়ে যাবে। তখন সে নিজের চোখেই দেখতে পারবে তার রুহুটা সাত আসমানের উপরে যাচ্ছে। এত সুন্দরভাবে আপনি রুহুটা সেখানে রাখবে, ফুলের পাত্রের ভিতরে রাখবে। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকিরটা বেশি বেশি করবে।